Certainly, here's the translation of the given text into Bengali. সবাইকে শুভেচ্ছা। আপনার জীবনের সেরা মুহূর্ত আসার আশা করছেন কি? জীবন যদি কঠিন এবং চ্যালেঞ্জে ভরা মনে হয় তবেও সেই একটি সর্বশ্রেষ্ঠ মুহূর্ত থাকা সবকিছুকেই মূল্যবান করে তুলতে পারে। লুক 2-তে অন্না নামে একজন মহিলা রয়েছেন। তিনি বিবাহের মাত্র 7 বছর পরেই স্বামীকে হারিয়েছিলেন এবং তার বাকি জীবন একাকী কাটিয়েছিলেন। আমরা সবাই জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হই, তাই না? কখনো কখনো জিনিসগুলি পরিকল্পনা অনুযায়ী হয় না এবং এমন কিছু মুহূর্ত থাকে যখন আমরা নিঃসঙ্গ বা অভিভূত বোধ করি। কিন্তু অন্না সেই সময়গুলোতে হাল ছেড়ে দেননি। তিনি চলতে থাকলেন, প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তার জীবনের মূল্যবোধ ছিল এক আশা, বিশ্বাস যে মসীহ বিশ্বের ত্রাণকর্তা আসবেন। যখন অন্না 8-4 বছর বয়সী ছিলেন তখন অবিশ্বাস্য কিছু ঘটেছিল। তিনি তার পুরো জীবন ধরে যে মুহূর্তটির জন্য অপেক্ষা করেছিলেন তা অবশেষে এসেছিল। মন্দিরে তিনি দেখতে পেলেন মাত্র 8 দিন বয়সী শিশু যিশুকে এবং তিনিই সেই মসীহ বলে স্বীকৃতি দিয়েছিলেন যার জন্য তিনি প্রার্থনা করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন। এটি ছিল অন্নার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এটি সেই দিন ছিল যখন তিনি সবচেয়ে অসাধারণ উপহার পেয়েছিলেন। কৃতজ্ঞতা ও আনন্দে আপ্লুত হয়ে তিনি ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছিলেন। সব সমস্যার পরেও অন্না কখনো আশা হারাননি এবং শেষ পর্যন্ত তিনি তার জীবনের সেরা মুহূর্তটি অনুভব করেছিলেন, যা নিজেই ঈশ্বর দ্বারা প্রস্তুত করা হয়েছিল। আমাদের জীবনেও কঠিন এবং ক্লান্তিকর দিন থাকবে, কিন্তু আমরা যদি হাল ছেড়ে না দেই এবং আশা ধরে রাখি তাহলে একটি বিশেষ মুহূর্ত আমাদের কাছে আসবে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি এখন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? এমন কোন আশা আছে যা আপনি ধরে রেখেছেন যা এখনো সত্যি হয়নি? কিন্তু এখানেই বিষয়টি, আপনার জীবন এখনো উন্মোচিত হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার সর্বশ্রেষ্ঠ মুহূর্তটি এখনো আসেনি, তবে শুধু অন্যকে মনে রাখুন। তার মতো আপনি যীশু খ্রিস্টকে দেখা করার সময় হতে পারে। ঈশ্বর এখনো আপনার জীবনের সেরা মুহূর্ত প্রস্তুত করছেন। আমি আশা করি এবং প্রার্থনা করি যে এই অসাধারণ মুহূর্তটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে।